ভেবেছিলাম অল্প কিছু রান্না করবো, কিন্তু করতে করতে অনেকগুলোই পদ রান্না করে ফেলেছি। মেয়ের অ্যানুয়াল ফাংশন আছে, তাই তাড়াহুড়ো করে রেডি করে দিলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি। সকালের সেবা পূজা হয়ে গেছে। সকালবেলা আমার রান্নাবান্না করতে লাগেনি। জয়িতা স্কুল যায়নি, ও বেলাতে যাবে। আজকে ওর অ্যানুয়াল ফাংশন আছে, তো সেই জন্য রেডি করতে হবে। আর আমি ওইদিকে তাড়াতাড়ি করে রান্না বসে দিয়েছি। ভেবেছিলাম আজকে বেশি কিছু রান্না করবো না, অল্প কিছু রান্নাবান্না করে ভগবানকে সেবা দিয়ে তারপর কাজকর্ম গুছিয়ে দেবো। ওকে আবার রেডি করতে হবে, যেহেতু শাড়ি ফাড়ি পরাতে হবে। আর প্রভুজি ওকে অফিস থেকে এসে নিয়ে যাবে বলে দিয়েছে, তো তাই সেই অনুযায়ী তাদেরকে করছে। আবার প্রভুজিকে আবার ছাড়তেও হবে, এদিকে রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে ওকে প্রসাদ দিতে হবে, তাদের করে খেয়ে দিয়ে যাবে। তাই তাদের করে রান্নাবান্না বসানো। আজকে রান্নাবান্না অল্পর মধ্যে করার চেষ্টা করেছিলাম, কিন্তু এত অল্প অল্প জিনিস আছে, সেগুলো নষ্ট হবে বলে তাই আবার উচ্ছে একটু ভাজছি, এদিকে পটল ভাজি। পটল একদম অল্প পরিমাণের মতো আছে, এটাকে ভাজাও ভালো লাগবে না, তাও একটুখানি সর্ষে আর পোস্ত বাটা দিয়ে ঝাল করে নিয়েছি। একটু ডালও করতে হবে, তো ডাল করে নিলাম। তো অনেকগুলোই পদ রান্না হয়ে গেছে। অল্প কিছু করার ইচ্ছা থাকলেও হয় না, একটু একটু করে অনেক রকমের আইটেম হয়ে যায়। আর পটলের ঝালটা খুব ভালো লাগে সর্ষে আর পোস্ত বাটা দিয়ে করলে, বেশিরভাগটা আমাদের ঘরে সকলেই পছন্দ করে। এটা ভেজে নিলে ভালো হতো, কিন্তু ভাজাটা যতটা ভালো লাগে এই পটল পোস্তটা খেতেও তত বেশি ভালো লাগে, তাই একটু বানালাম। যাই হোক, একটুখানি আম আর একটুখানি শশা বানিয়ে নিয়েছি, একটু আলু ভাতে দিয়েছি। আলুর আজকে কিছুই করা হয়নি, তাই একটুখানি ভাতে দিয়ে দিলাম। অনেকগুলো আইটেম আজকে করা হয়েছে, উচ্ছে ভাজা, বাঁধাকপি ভাজা, পটলের পোস্ত, ডাল, আলু ভাতে, তার সাথে মিষ্টি দই দিয়েছিলাম, আম ছিল, শশা ছিল, সেগুলো বানিয়ে দিয়েছিলাম। তো ভগবানকে দেওয়ার পর এখন প্রসাদ পাচ্ছি। প্রভুজি খাওয়া হয়ে গেছে, আমি আর জয়িতা প্রসাদ পাচ্ছি। গোগো পরীক্ষা আছে, তাই সকালবেলা আজকে আর যায়নি, তাই ও বেলাতে যাবে 12:30টার সময়। আমি এদিকে কাজকর্ম তাড়াতাড়ি করে সারছি, ওকে আবার রেডি করে দিতে হবে। আমি কাজকর্ম সেরে স্নান করে নেবো, আর 2টো থেকে 3টের মধ্যে স্কুলে যেতে হবে বলেছে। প্রভুজিও আবার একটু পরেই চলে আসবে, ওকে একটু খাইয়ে দিয়েছি। এখন শাড়ি পরিয়ে দিয়েছি, আর শাড়ি আর জুয়েলারিগুলো সব পরিয়ে দেবো। মেকআপটা ওদের বললো স্কুলে মেকআপ ম্যান আছে, তো সে সাজিয়ে দেবে, তাই ঘরে আর ওগুলো সাজাতে লাগবে না। যাই হোক, এগুলোই পরানো, যে বিশেষ করে কানের যে ঝুমকোগুলো পরাতে হয় খুব মোটা মোটা, তো ওর কানে ব্যথা হয়ে গেছে, আগের দিন পড়ে গেছে বলে এটাই পরতে হবে, কিছু করার নেই। এখন ঝুমকো পরতে হবে ঝোলা কানে। তো এই যে আপাতত এরমভাবে সাজিয়ে দিয়েছি। ওর বাবার সাথে এখন চলে যাচ্ছে। আমার যাওয়ার ইচ্ছা হয়, কিন্তু তবুও যেতে পারি না, কেননা গাড়িতে 3 জনে ধরবে না। ও আবার শাড়ি পরেছে, সেই জন্যে তো কোনো বাড়ি যাওয়া হয় না। আর গোগো তো কলেজে গেছে, তো আমি ঘরে রইলাম। এটা হলো সন্ধ্যেবেলা, সন্ধ্যা আরতি করছি। গোগো এই 5:30টার সময় এসে অন্য একটু খেয়েছে। আর আমার আর দুপুরবেলা ঘুম হয়নি, বা ঘরেতে কেউ না থাকলে আমার ঘুমাতে ইচ্ছা করে না, জেগেই থাকি। তো সন্ধ্যা আরতি করার পর আবার একটু তাড়াতাড়ি করে রান্না বসে দিয়েছি। প্রভুজি তো সেখানে আছে, 5:30টা থেকে প্রোগ্রাম শুরু হবে, 9টা পর্যন্ত লাগবে বলেছে, তো সেই অনুযায়ী আমি রান্নাটা বসে দিয়েছি। আর জানি জয়িতার টিফিন দেয়, অতক্ষণ ঘন্টা স্কুল রাখলে না, তো টিফিন দেয়। তো কী টিফিন দেয় দেখি, সেই যে বুঝে ওর জন্য রান্না করিনি, তবুও 2-1টা রুটি বেশি করেছি, যদি খেলে খাবে। তো ভগবানকে একটুখানি আলু ক্যাপসিকাম ভাজা দিয়েছি, আর রুটি করেছিলাম তার সাথে আম। তো তারপরেই 9:30টার সময় দেখি চলে এলো, আর এখন এই প্রসাদ পাবো। ও বললো খেয়ে এসছে আর খাবে না, আজকের মতো ভিডিওকে শেষ করছি।